আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আমার বাসার ছাদে কিছু কোয়েল পাখি পালন করার চেষ্টা করছি। আমার বাসার ছাদে আমি একটি খাঁচা বানিয়েছি এবং সেই খাঁচাতে অলরেডি ৬টা পাখি আছে। ৬টা পাখি আমি পালন করছি। মানে ৬টা পাখি থেকে প্রতিদিন ৪টা ৫টা করে ডিম পাচ্ছি। তো এটা দেখে খুব ভাল লাগছে যে ৬টা পাখি থেকে ৪টা ৫টা করে ডিম পাচ্ছি। এই কারণে আরও আগ্রহ হয়ে ভাবলাম যে তাহলে নিজে থেকে কিছু করা যাক। মানে আমাদের যেহেতু আলাদা করে ফার্ম আছে, ২ বন্ধু মিলে একটা ফার্ম করে সেখানে কোয়েল পাখি আছে। সেখানে কোয়েল পাখিতে ভালো রেজাল্ট হচ্ছে। মানে ভালো ডিম দিচ্ছে, ভালো সেলও হচ্ছে। তো ভাবছি যে আমি নিজে থেকে করলে কেমন হয় বাড়িতে। তো আমার বাড়িতে মোটামুটি ৬টা পাখি ছিল। তো আজকে আমি আরও ৫০টা পাখি কিনে নিয়ে আসলাম। অনেক দূর থেকে পাখিগুলো কিনে নিয়ে এসলাম। তাদেরকে খাওয়া-দাওয়া করার ব্যবস্থা করা হয়েছে। তারা কত সুন্দর খাওয়া-দাওয়া করছে দেখেন। তো আমার যে ছাদে ৬টা কোয়েল পাখি ছিল, সেই কোয়েল পাখিগুলোকে শীতের সময় যে ঠান্ডা লাগবে, এখন যেহেতু আমাদের দিকে অল্প অল্প শীত পড়তে লেগেছে, এই কারণে আমি ভাবছি যে তাদেরকে যদি শীত লেগে যায় বা ঠান্ডা লেগে যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। তো এই কারণে আমি কিছু বস্তাকে কাটছি, বস্তাকে লম্বা করে কাইটে সেখানে তাদেরকে পর্দার ব্যবস্থা করেছি যাতে তাদেরকে গায়ে ঠান্ডা বাতাসটা না লাগে। তো ঠান্ডা বাতাস লাগলে এখন খুবই মুশকিল পাখি বাঁচানো। মানে এই সময়তে পাখি বাঁচানো খুবই মুশকিল। তো আজকে যে পাখিগুলো নিয়ে এসেছিলাম সিঁড়ির এক কোণাতে রেখেছি যাতে তাদেরকে আজকে মোটামুটি মানে এখন যেহেতু অনেক ঠান্ডা পড়ছে সেই কারণে আজকে তাদেরকে সিঁড়ির তলে রেখেছি। তো এখান থেকে তাদেরকে হটিয়ে নেব, পরবর্তীতে তাদেরকে খাঁচাতে রাখবো। তো খাঁচাতে এখন রাখছি না, এখন যেহেতু তাদেরকে আনলাম সেই কারণেই তাদেরকে এখন খাবার-টাবার দিয়ে সিঁড়ির এক কোণাতে রেখেছি। তো এরা যখন একটু সুস্থ হয়ে যাবে বা ভালো হয়ে যাবে, একদম পরিপূর্ণভাবে একদম সুস্থ সবল এবং ডিম দেওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন তাদেরকে খাঁচাতে ভরে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং সাপোর্ট করবেন প্লিজ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।